আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে নতুন করে আমি আবার ভিডিও শুরু করছি। এখন সবাইকে বন্ধু বলবো না গাইজ বলবো? অনেকে তো অনেক কিছুই বলেই সম্বোধন করে। আমি সালাম দিয়েই শুরু করলাম। আসসালামু আলাইকুম। আ নতুন আমার চ্যানেল। আ আশা করতেছি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। তো আমার চ্যানেলের নাম হচ্ছে স্পার্ক মোমেন্ট। আসলে চ্যানেলটা শুরু করছি আ খুব মানে মনের আক্ষেপ থেকেই যে অনেক কথা মনের মধ্যে বলার থাকে, কাউকে বলতে পারি না। বা বললেও কেউ কি মনে করবে, কিভাবে মনে করবে সরাসরি বললে। এজন্য ভাবলাম চ্যানেল একটা খুলি, ভিডিও ছাড়ি, কিছু কথা বলি। যার ভালো লাগবে সে শুনবে, যার ভালো লাগবে সে শুনবে না। দেখা যাক এখন কি হয়। তবে সবাই সাপোর্ট করবেন সেই আশাই করছি। তো শুরুটা করতেছি যে একটা আক্ষেপ নিয়ে এর আগের দিনও আমি একটা বিষয়ে কথা বলছিলাম বা এখন যেটা আসলে সবারই আ মানে দুর্ভোগের একটা কারণ সেটা হচ্ছে সামনে যে জিনিসটাগুলো চলতিছে। এগুলাকে আসলে অটোরিকশা বলা যাবে না। এগুলা হচ্ছে আ উ মানে রকেটও বলা যাবে না। একদম পঙ্খিরাজ এগুলা একেকটা। এই পঙ্খিরাজগুলার সমস্যাটা হচ্ছে যে এরা কোনো আইন মানে না, এরা কারো তোয়াক্কা করে না। রাস্তা দিয়ে যখন আপনি চলবেন, আপনাকে সাইড দিবে না, কিছুই করবে না। মানে কোনো ধরনের কোনো আক্ষেপ তাদের মধ্যে নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তাদের কথাটা হচ্ছে যে, "আমরা ভাই ভাড়া পাচ্ছি, ৳১০ র ভাড়া আমরা ৳২০ নিবো। বৃষ্টির দিন হইলে, শীতের দিন হইলে, একটু গরম পড়লে ভাড়া ৳৫০ থেকে ৳৬০ বেড়ে যায় অটোমেটিকভাবে।" এবং লাগামহীন মানে কিছু বলার নাই আসলে এদেরকে নিয়ে। এখন আমার কথা হচ্ছে কর্তৃপক্ষ বা প্রশাসনের দৃষ্টি একটু আকর্ষণ আমি করতে চাই। এই যে পঙ্খিরাজগুলা চলে, এগুলা কি আইনি আ আ এগুলার কি রাস্তায় চলার কোনো আইনগত নিয়ম আছে? আমি যতটুকু জানি, আমার ছোট মাথায় আমি তো অত বুদ্ধিমান না, অত ট্যালেন্টেড পারসন না। আমি যতটুকু জানি যে এদের রাস্তায় চলার কোনো আইন নাই। এই অটোরিকশা যখন শুরু হয়, তখন যেটা করা হয়েছিল যে প্রতিবন্ধী যারা থাকবেন, যেমন যাদের হাত নাই বা পা নাই, কর্ম করে খেতে পারে না, তাদের জন্য এই অটোরিকশাটা নামানো হয়েছিল। কিন্তু এখন যেটা দেখতেছি যে আ গুন্ডা টাইপের লোকজন গুন্ডা টাইপই বলতেছি। বলার স্পষ্টতই অনেক কারণ আছে যে এদের সাথে আসলে কথাও বলা যায় না। এরা তেলে বেগুনে জ্বলে ওঠে এবং মারতে চলে আসে। যাই হোক, এদের সাথে কথা বলতেও যাই না আমরা। এই যে নিষিদ্ধ একটা যানবাহন রাস্তায় চলে, প্রশাসনের এই ব্যাপারে আসলে কি কোনো ভ্রূক্ষেপ আছে? আসলেই কি আছে? প্রশাসন কি দেখে না এরা চলে? আচ্ছা, প্রশাসন মনে করছে যে এদেরকে যদি আমরা আটকাই তাহলে আ য কর্ম কর্মসংস্থান কমে যাবে। কিছু লোক বেকার হয়ে পড়বে। কি হবে? চুরি বাড়বে, রাহাজানি বাড়বে, ধর্ষণ বাড়বে, ছিনতাই বাড়বে, পকেটমার বাড়বে। এদের যদি আমরা রিক্সাটা কাইরে নেই। আচ্ছা, ভালো কথা। আপনি এদের কর্মসংস্থান আপনি বন্ধ করেন না। অটোরিকশা চলুক। আমি বিপক্ষে কথা না বলি। কিন্তু সমস্যাটা হচ্ছে এরা মেইন রোডে কেন চলে? মেইন রোডে এত জ্যাম থাকে, এত গাড়ি, প্রাইভেট কার, বাস, সিএনজি, রি তারপরে উম কিছু ক্ষেত্রে ট্রাকও চলে। এত জ্যাম, তার মধ্যে এরাও চলে। সমস্যা ২ জায়গা থেকে। যারা চলে তাদের রিস্ক, জীবনের রিস্ক। তারা জীবন হাতে নিয়েই এই রিক্সাগুলাতে উঠে। অনেকটা না পেরেই উঠেন, আমি যতটুকু জানি বা মনে করি। অনেকটা না পেরেই উঠেন। কারণ বাসের যে এখন অবস্থা, গণপরিবহনের যে অবস্থা, তাতে গণপরিবহনে উঠে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে যে সময়টা লাগে, এই রিক্সাগুলোতে গেলে তার চেয়ে কম সময় লাগে। মেনে নিলাম। কিন্তু এরা যে রাস্তায় উঠার পরে আমার কথা একটু আটকা যাচ্ছে, আমি নতুন তো, মাফ করবেন সেজন্য। এরা রাস্তায় ওঠার পরে দেখবেন হর্ন দিলেও এরা সাইড দিতে চায় না।
এরা নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো রাস্তায় চলে, এদের কোনো নিয়ম নাই, এরা জানেও না ট্রাফিক রুলস কী, রাস্তায় কিভাবে চলতে হয়, রাস্তায় কোন সাইড দিয়ে ওদের যেতে হবে। এরা যেদিক দিয়ে খুশি মাঝখানে যাচ্ছে, ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, ইচ্ছা মতো লেন পরিবর্তন করতেছে, কোনো ভূক্ষেপ নাই, রাস্তায় গাড়ি আছে না কি আছে দেখার কোনো আক্ষেপ নাই, মানে কোনো ধরনের তোয়াক্কা নাই, কোনো ধরনের ট্রাফিক সিগন্যাল মানছে না, ট্রাফিক সিগন্যাল না মেনেই সিগন্যাল ভায়োলেট করে চলে যাচ্ছে, পুলিশরাও কিছু বলছে না। অ্যাকচুয়ালি আমি পুলিশ ভাইদের কোনো দোষ দিব না, এইখানে পুলিশরাও আসলে আমি দেখি নিরুপায় হয়ে দাঁড়ায় থাকে, কারণ এদের মামলা দেওয়ার তো কোনো কিছু নাই, এদের কাগজপত্র নাই, রেজিস্ট্রেশন নাম্বার নাই, লাইসেন্স নাই, কিছু নাই, এদের ধরলে কী হবে, কিছুই করতে পারবে না। আবার এইখানে আসলে ছোটো মুখে বড় কথা হয়ে যায়, অনেক মহারথীরাও এই ব্যবসার সাথে যুক্ত, অনেক মানে রথী মহারথীরা দেখা যাচ্ছে 10টা রিক্সা নামাইছে, তাদের একটা এক্সট্রা ইনকাম এর মাধ্যমে আসতেছে, এই জন্য তারাও ভ্রুক্ষেপ করতেছে না। আবার রিক্সা ধরলে তাদের কাছ থেকে যদি ফোন আসে, পুলিশেরও কিছু করার থাকে না। কি বলবো আসলে, এখন এদেরকে নিয়ে যদি বলা শুরু করি, হয়তো বেশি বললে কিছু উপর মহলের কিছু লোকের হয়তো বা গায়ে লাগবে, দেখা যাচ্ছে আবার সেই নতুন করে আমার লাইফ থ্রেট চলে আসবে। ভাই ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেলাম, মাফ করে দিবেন। এই যে দেখেন সিগন্যাল দিছে, কিন্তু একটা বের হয়ে চলে গেল। এখন কথাটা হচ্ছে এই যে সামনে দিয়ে আরেক মহাজন যাচ্ছে, মানে কোনো নিয়মের তোয়াক্কাই নাই, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে কিছুদিন আগে দেখলাম যে ভোক্তা অধিকার বা সামাও কেউ একজন এই রিক্সা একজন একটা ধরে আটকায় দিছে, কি ট্রাকের ওপর তুলছে, তার সে কি কান্না রিক্সাওয়ালার। এইটা দেখে কিছু সাধু ব্যক্তি, সাধু শ্রেণীর লোক, আসলে তারা সাধু না কি বিলাই তা আমরা জানি না, কিছু সাধু শ্রেণীর লোক আহারে 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 বলতে বুক টুক চাপড়ায় একাকার অবস্থা। রাস্তায় নামেন ভাই, ওই সাধু শ্রেণীর লোকদের বলতে চাই, রাস্তায় একটু নামেন, দেখেন এরা আসলে কি জিনিস। সুযোগ পাইলে আপনার লুঙ্গি ধরেও টান দিতে এরা দ্বিধাবোধ করবে না, এরা হচ্ছে এই ধরনের জিনিস। কিছুদিন আগে এই যে মাইলস্টোনে যে ঘটনাটা ঘটলো দুর্ভাগ্যজনকভাবে, আপনারা জানেন কি না জানি না, মানুষ মারা যাচ্ছে, বাচ্চা পোলাপানগুলো মারা যাচ্ছে, তাদের ইনস্ট্যান্ট হসপিটালে নিতে হবে। এই হসপিটালে নেওয়ার জন্য 10 টাকার জায়গায় তারা 200 টাকা চার্জ করছে, মোটামুটি জিম্মি করে টাকা নিছে। ভাই এইগুলো আপনারা দেখেন না? আপনারা যারা হাই হাই এই যে ওই রিক্সাওয়ালাকে দেখে হাই 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 বলে বুক চাপড়াইছেন, তারা ওইগুলা দেখেন না? আমার কাছে তো মনে হয় তাদেরই সমস্যা, তাদের প্রশ্রয়েই এই রিক্সাওয়ালাগুলা, ব্যাটারি চালিত রিক্সা যারা চালাচ্ছে, তারা এতটা বেপরোয়া হয়েছে। যাক, এখন যদি আরও অনেক কথা বলার আছে, অনেক মানে ফ্রাস্ট্রেশন যদি ঝাড়া শুরু করি, তাহলে এর কোনো শেষ নাই। সর্বোপরি এটাই বলতে চাই, ভাই একটু দেখেন এইটা, আমি মাত্র আজকে এইটা দিয়ে কথা শুরু করলাম, আমার ভিডিও শুরু করলাম, জানি না আমার এই জার্নি কত দূর পর্যন্ত আমি যাইতে পারবো, তবে আপনাদের সাপোর্ট পাইলে আমি এটা কন্টিনিউ করব। হয়তো একটা সময় আমরা সবাই ভয় পাইছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে, এখন কিছুটা হলেও সেই ভয়টা কম। বলি না, আমি একটা ছোট মানুষ, আমি তো আর মাইক নিয়ে বাইরে বের হইতে পারবো না, এর মাধ্যমেই বলি, ইউটিউবের মাধ্যমেই বলি। শুধু আপনাদের একটু সহযোগিতা দরকার। আপনাদের আমার টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না ভাই, খালি একটু সাবস্ক্রাইব করেন, একটু লাইক করেন, একটু শেয়ার করেন, একটু কমেন্টস করেন, একটু উৎসাহ দিয়েন, এইটাই আমি চাই। আশা করতেছি আপনাদের যত দুর্ভোগ আছে, যেটা আমি মূলত ফেস করি, আমি একজন সাধারণ একজন মানুষ, খুবই নগণ্য একজন মানুষ, আমি অত বড় মাপের লোক না, আমি অত রথী মহারথী না, আমি ওই সাধু শ্রেণীর অত বড় মাপের লোক না। তাই আমি সাধারণ জনগণ হিসেবে যে সমস্যাগুলো ফেস করতেছি, সেইগুলাই আমার ভিডিওর মাধ্যমে এখন তুলে ধরবো ইনশাআল্লাহ। শুধু আপনাদের একটু সহযোগিতা দরকার।
আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আশা করতেছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, একটু সহযোগিতা করবেন। টাকা পয়সা আমার দরকার নাই, শুধু একটু লাইক সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকবেন, একটু উৎসাহ দেবেন, এটাই চাই। থ্যাংক ইউ। আর এই মহাজনদের নিয়ে, এই যে পঙ্খিরাজ যেগুলো আছে, এইটা নিয়ে আমি আবার পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো, নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।